আমি গল্প বলতে আইছো আরে বললেই হয়ে গেল নয় বাকি আপা এই যে তাড়াতাড়ি বিষয় করে আব্বা তুমি যাও তুমি কিন্তু বড় ভাই করতে কই বড় করতে কিন্তু তুমি কিন্তু সবকিছু এই চুপ থাক আমি বড় আমার টাকা দেব আপনি টাকা দেব এই বড় দেখে সব সময় কি শব্দ দিয়ে আগে গিয়ে বাবা আমি আপনার বড় বলতে এখানে সাইন করেন বাবা আগে মা বড় দেন দেখ না অর্ডার করে সাইন করে দেন আমি সাইন করেন কে কোথাও বসে রইলাম সকালে আমি অফিসে যাবো না ব্লেজারটা কই ব্লেজার কই আমি জানি নাকি খুঁজে দাও তোমারটা তুমি এটা কোনো কথা বলে সকালবেলা ব্লেজার আমি খুঁজে লম আমি কি প্রতিদিন খুঁজে লই ব্লেজার এখন থেকে তোমার যা যা লাগে তুমি তোমারটা খুঁজে লইবা আমি খুঁজে দিতে পারব না বুঝছো নাই এখন ভালো লাগলে তুমি আমার তোমার বাড়িতে রাখবা আর না রাখলে তাহলে আমার বের করে দাও এটা কি কইতেছো তুমি তোমার আমি কই বের করে দেবো আর সকাল সকাল তুমি কি শুরু করছো কি তোমার কত কি লাগছে আমার বিয়ে লাগছে বুঝছো আমার নতুন হাঙ্গা হইব আমি বুঝলাম না সকালবেলা তুমি কি শুরু করে দিলা কি হয়েছে আমার কাছে কইবা তো তুমি না কইছিলে শুরু করে দিছো কি বলবো তুমি যে 10 হাত দূরে দাঁড়ায় রইছো তোমার এই কথা তো কি বলবো আমি আসো সামনে আসো বাবা রে বাবা এটা কইলেই তো কাছে আহো এদিকে আইতাছি কি হইছে কও কি হইছে কও সকালবেলা তো টেম্পারেচার হাই করে রাখছো তো কি করব সকালবেলা এখন তো সিরিয়াস না করে কি হইছে এটা কও আমার লেডি যেতে সামনে অফিসে যাওয়ার জন্য কি হইছে কিছু বলছো না কিচ্ছু বলছো না শোনো আমি তোমারে সাপ বলে দিতেছি আজ থেকে আমি তোমার বাবার কোনো খেজমত করতে পারো না রনতে না করে না আচ্ছা তুমি কি শুরু করছো সকালবেলা কও তো হ্যাঁ কি শুরু করছি কিচ্ছু বলছো না তুমি কিচ্ছু বলছো না না এই যে তোমার বাবার যত অর্থ সম্পত্তি জায়গা জমি যেখানে যা ছিল সব যে তোমার বড় ভাই রেখে নিয়ে যাইতেছে তুমি কি করতেছো বইবে আঙুল চুষতেছো তোমার আসলে বুঝছো সকাল সকাল মাথাটা গেছে গা বাবার সম্পত্তি বরাবর একলা দিতেছে না পাইছো কিছু কথাবার্তা কিন্তু ভাগ হয় না তুমি তো কিচ্ছু জানো না তুমি জানো আমার কসুটা তুমি তো শুধু ওই যে অফিস থেকে বাসা বাসা থেকে অফিস মানে এইটা ছাড়া তুমি আর কোনো কিচ্ছু জানো না তোমার বড় ভাই সব সম্পত্তি রেখে নিয়ে গেছে কি কইতেছো সত্য তো আমি কি মিথ্যা কথা বলতেছি আব্বা বাচ্চা আব্বা আজকে দাঁড়া অফিসটা আইবে তুমি চিন্তা করো না আব্বার আমি দরতাছে আজকে যা করার তাড়াতাড়ি করো চিন্তা করো না রাত্রে এসে ব্যবস্থা করো ঠিক আছে আর শোনো না রাখ করতে পারো আমি বিলাদারটা কই শুনতে পারো না আমরা এমনিতে রেডি যেতেছে দেখো ডয়ারে আছে আর শোনো তোমার আমি সাপ করে বলে দিতেছি রাত্রে আইসে কিন্তু এর একটা বিয়ে করাই লাগবে আচ্ছা ঠিক আছে তুমি মাথা ঠান্ডায় বসে জায়গায় আমি রাত্রে এসে বসে আব্বার খবর আছে যদি সম্পত্তি বড় ভাই ভাগ করে দেন আব্বার খবর আছে আব্বার যে কদিন লাগে আমার যে কদিন লাগে আচ্ছা কথাটা যেন মনে থাকে এই কই তুমি আমার অফিসে দেরি হয়ে যাইতেছে ব্যাগটা নিয়ে এসো চালু করে দাঁড়ো সাত সকালবেলা কি হয়েছে আবার ওদিকে পাশে দিয়ে বসে রয়েছে কেন তুমি কোনো খোঁজ খবর নাও সারাদিন তো অফিসে পড়ে থাও আমি তো অফিসে পড়ে থাকি আমি কিভাবে বলবো যে বাসায় কি হয় আব্বা কি করছে জানো এই বাড়ি বাইরে যে জায়গা জমি আছে তোমার ছোট ভাইয়ের সব লেখে দিয়ে আছে হে খোঁজ খবর নাও তুমি এই কি বলো তুমি তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তোমার মাথা ঠিক নেই তো কি হয়েছে তুমি গায়ে হাত দিতেছো কেন তা গায়ে দেবে না তো গিরমের করে কথা করে তোমার লাগে তুমি যদি এই রাইতে বাসায় আবার অফিস দিয়ে এবার যদি এর ব্যবস্থা কিছু না করো তোমার সংসার আমি করবো না তালাক দিয়ে যাবো গিয়ে আর কি বলো তুমি এগুলো সাত সকালবেলা আচ্ছা ঠিক আছে আমি আব্বার সাথে কথা বলে দেখতেছি দেখতো যাইয়া তোমার বাইরে সব জায়গায় জমি রেখে দিতে এবার তোমার খারাপ কার লাগবে দুদিন পর রাস্তায় নেমবে আর সম্পত্তি যদি এদিক ওদিক লড়ে যায় না তাহলে তোর কপালে বোকা আছে শৈতানের হচ্ছে আব্বা তুমি এই কাজ করতেছো বাড়ি বসে বসে না সব ছোট মেয়ের নামে লিখে দিতেছো আচ্ছা অফিস থেকে আজকে আসেনি কিরে বাবা ঘুমাস না কিছু কবি কি জেন করতেছ কে কিছু বাবা কিছু কবি আসলে হইছে তুমি চুপ থাকো তোমার কিছু কওয়া লাগবে না যা করা আমি কইতেছি শুনেন কি কই আপনার কোন আক্কেল জান আছে আপনি যে সব সম্পত্তি আপনার বড় বড় নামে লিখে দিতেছেন কার কাছ থেকে শুনছেন আর আপনার ছোট বড় কি করব বইবে আঙুল চুষবো এখন সব সম্পত্তি আমার জামাইয়ের নামে লিখে দিবেন এটা কি করবো মা তুমি কি করতে বুঝেন না কিচ্ছু বুঝেন না বড় বড় নামে কি সব দিয়ে দিবেন আর আমরা কি বইবে ভিক্ষা করব এখন আমি কারো সম্পত্তি দিলাম আমি তো এখন সম্পত্তি ভাগই করি না আমি মরার পর তোমার দুইটা সন্তান ওরাই পাইবো ওরে বাবা রে বাবা কিচ্ছু জানেন না এখন এমন ভাব দেখাইতেছে মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে পারেন না আপনি শুনেন আপনি যে একটা শয়তান না ওইটা আমি খুব ভালো করে জানি আস্তে কথা বল না কি আস্তে কথা বলবো তোমার মতো কি আমি বড় ছেলে বলে থাকবো এখানে তাই মনে করছো না আর শোনো তোমার আমি সাপ আগে কইছি এখনো করে দিতেছি
দিতেছস বাবা আমি বুঝতে আছি না বুঝছো আব্বা কি রে বাবা তোরা ওদের ঘুমাস না কিছু কবি হ্যাঁ আব্বা আপনার সাথে একটু কথা ছিল আপনি নাকি আপনার ছোটবেলার জমি সব লেখে দিতে আসেন আমরা গ্যাঙ্গুল চাষ ওই মেয়ে করে আর কদিন পর আমার বিক্রি করতে নেওয়া লাগবে আমি যে আমার সদস্য আমি যে আমার ছোটবেলার সম্পত্তি লিখে দিছি তোমার কি কইছে কে কইছে আমরা তো শুনতেই আছি যে আপনি আর লেখে দিতে আসেন কে রে একটু আস্তে কথা বলুন আপনার সাথে কথা বলে বাসুন যাবো আমি বুঝলাম না আমার সম্পত্তি তোরা দুইটা ভাই হ্যাঁ আমি মরার পরে সম্পত্তি তোরাই পাবি ঠিক না আমি কবরে নিয়ে যাবো তোর বউরা আমার সাথে বেয়াদবি করতেছে আমার সাথে আঙ্গুল নাচানো যে কথা বলতেছে তোরা কিছুই বলতেছস না আব্বা কিছু কিন্তু না করলে কিছু রটে না কিন্তু। ঠিকই কইছে আব্বা আমাকে বউরা যা করতেছে একেবারে খারাপ করতেছেন আমরা শুনছি দেখে বলছি দেখ বাবা আমি পাঁচ কোনো নামাজ পড়ি আমি কখনো মিথ্যা কথা বলি না তোদেরকে শিখাই না আমি এই পর্যন্ত এখন তোরই কারোর সম্পত্তি আমি দেই না আমি চিন্তা ভাবনা করছি সম্পত্তি দোনো ভাইরে ভাগ করে দেব মানে সম্পত্তি আমার ভাগ করেন না? না আমি চিন্তা করে রাখছি সামনে মাসে ভাগ করে দেব করেন না যেমন অহং করে দেন হ্যাঁ ঠিকই কইছেন, আমাকে দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করে দেন। এটা আমি আমার সম্পত্তি আমি বুঝা দেব তোদের কথা অনুযায়ী দেওয়া চলবো না ঠিক কি আছে বুঝবেন আর কত বুঝবেন? এই যে বুঝতে বুঝতে এই পর্যন্ত আসছেন না, এখন এই যে আজকেই ভাগাভাগি আজকেই নিব। আপনি তো তলে তলে দিয়ে দেবেন সব বড় মেয়েরা সব, তখন তো আমার তো রাস্তায় বমন লাগবে। আমার বউ ঠিকই কইছে। তুই কি আমার সৎ কোলা আর ও কি আমার আপন কোলা আপনি শুনেন, আপনার দুই পোলা আপন হইলে কি হইব? আপনি না দুই পোলারে দুই চোখ করে দেখেন। আপনি ওই পোলারে বড় পোলারে আপনি একদম কোলে নিয়ে পারেন না যে নাচেন, আর ছোট পোলারে দূর দূর করেন খালি কখন বাড়ি থেকে দাঁড়িয়ে পারবেন। আপনার না খুব ভালো করে চেনা আছে। বৌমা তোমার একটা কথা বলি, যে যেরকম না তার চিন্তা ভাবনা ওইরকম বুঝছো। আমি আমার দুই সন্তান দুটোই আমার কলিজা। আর ছোট ভাই যে তলা তলা আপনারা তেল দেয় আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না বড় ভাই তুমি কথা কথা উস করে কই, আমি কি দেখতাম? আমি কথা বলতে উস করেই বলছি তুই যা বলে তেল দাও সেটা আমি ভালো করেই জানি আমার কাজ হলো না আব্বা, তোমার কতখানি দেয় আমি ভালো করে জানি। সামনে সামনে তুমি এই আর মানে ফোন দিয়ে একটা টাকা তুমি সব লিখে লয়ে যাও, আমি সব খবর পেয়েছি। আমি আগে থেকেই জানতাম যে তোদের যে দুইটা সম্পত্তির লোভ আছে তোরা যে আপনারা বুঝলে এটা আমি আগে থেকেই ওরে জানতাম বাবা রে বাবা, আপনার মনে হয় কোনো লোভ নাই, আপনি একদম তাই না? এই তোর বড় কথা ভালো করে বলতে আচ্ছা বল আপনি চুপ থাকেন বাবা। এখন আমি আপনাকে বলতেছি, এই ঝগড়াঝাটি বাদ দিয়ে কেসার বাদ দিয়ে এখন দুইজনের সম্পত্তি দুইজনে ভাগাভাগি করে দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার কাছে কিসের জন্য? যাও ফাইলটা নিয়ে এসো যাও। যাও তোমার ভাইটাও নিয়ে আসো যাও এর একটা বিহিত করতে হইব। এই যে আজকেই জায়গা সম্পত্তি দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দিবেন। যদি কোনো নড়চড় হয় তাইলে দেখেন। ভাই এই আব্বা আমার ভাই আমি বুঝলাম না তোরা কি আগে থেকে আমি সবকিছু কমপ্লিট করে রাখছি, আর তুমি খেলে সাইন করে চলে যাবে ধরো কলমে। এই আমি বলবো আবার টাকা দেন বাবা একটা কথা বলি, আরে কলমটা দাও না, কলম হাতের মধ্যে দেন। আগে আসে দেন তাড়াতাড়ি ধরেন ধরেন, এখানে সাইন করে রাখেন। আবা আমি গল্প বলতে একদম আরে বললেই হয়ে গেল, নয় রাখেন। আপা এই জায়গায় তাড়াতাড়ি সই করেন। আব্বা তুমি যাও, তুমি কিন্তু বড় ভাই করতে করতে বড় বলা বড় করতে করতে কিন্তু তুমি কিন্তু সবকিছু এই চুপ থাক আমি বলবো আমার টাকা দিব আরে বললেই হবে না, গাইস, বড় দেখে সবসময় কি সব জিনিস আগে আগে। বাবা আমি আপনার বড় বলতেছি, এখানে সাইন করেন। আবা এই শোনো। আগে আগে মা ওটা দেন দিক না। ওটা পরে সাইন করেন। দেন আমি আব্বা তুমি সাইন সাইন করেন। সাইন করে দাও। বাবা এই শোনো না দিন ছোট ভাই তো বৌমা দিক না। তো দুইটা ঠিক না। আচ্ছা ঠিক আছে তোমরা এখানে বসো, আমি তোমাদের মন আশা পূর্ণ করে দিতেছি। দেন। আচ্ছা বসো, কারণ ওরা আমার দুজন সন্তান, আমার বিশ্বাস ওদের সব সম্মতি লেগে দিলেও আমার সাথে কোনদিন খারাপ আচরণ করবে না। দেখি এই জায়গায় আব্বা, সবকিছু ঠিক আছে। এই জায়গায় আছে। এখানে লাসি তোরা খুশি? হ্যাঁ তোরা খুশি? খুশি। আচ্ছা ঠিক আছে, গিয়ে ঘুমা, যার যার রুমে যাও। আর আপনি আপনি আমি না আমি রুমে যাবো। আপনি এটা ভাবলেন কিভাবে যে আপনি সব সম্পত্তি আমাদের নামে কইরা দেওয়ার পরে আপনার রুমে যেতে দিব? আপনার জায়গা এখন কোথায় জানেন? রাস্তায়, বের হন বাসা থেকে। কি করতেছো বৌমা তুমি? কি কর কি বলবো বলছেন না? এই তুমি চুপ থাকো। বাইরে থেকে বের হন যান ওঠে বের হন। এই কি বলতেছ তোমরা আমি কথা বের হলো ওঠেন আপনি বের হন যান। আরে শোনো না, সম্পত্তির দরকার ছিল, সম্পত্তি পাইছি তো। বাবা খাও সমস্যা কই যাবে এমন?
বলে দিতেছি, তুই যে হয়তো তো বাপ বাপ করিস, বাপের জন্য দরদ একদম উতলা ওঠে, তাইলে তুই তো বাপরে লয়ে থাক, আমি যাইগা। আরে আচ্ছা একটু অ্যাডজাস্ট করে থাকো না, মুরবি মানুষ কই দিবেন, মায়ের তোর পাশে নাই দেখা লই থাক। আমি পারবো না, হয়তো এবারে তো তোর বাপ থাকবে না, তো আমি থাকবো। তুই এখন ডিসাইড কর কারে রাখবি তুই। আব্বা ওঠেন, বাসা থেকে যান, ওঠেন। এ কি বলো, থাক না আব্বা আমাদের সাথে থাক। কই থাকবে? তাহলে আমিও থাকবো না, আমিও যাবো গিয়া। তুমি তোমার বাবা নিয়ে থাকো। কি বলো তুমি, কোথায় যাও? চলো আচ্ছা যান বাবা, ওঠেন ওঠেন। বের হ না, যান। বের কর না কিসের জন্য? বাবার জন্য দরদ উতলা ওঠে, যান তো, যান। শোনো, বাপের তো বের করে দিছি, খবরদার যদি আমি দেখছি তোমার বাপের তুমি আবার এই বাসায় নিয়ে আসছো, তাইলে ওই দিন তোমার সাথে আমার সংসার হলো শেষ দিন, কথাটা যেন মনে থাকে। আসলে কাজটা কি ঠিক হইছে? ঠিক ভুল আমি বুঝা শুনেই করছি, ওকে? এখন বেশি কথা বলবা না, একদম চুপচাপ করে থাকবা, যেটা আমি বলবো সেইটাই হইব। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, আমার কথাই উঠতে হবে, আমার কথাই বসতে হবে, কথাটা যেন মনে থাকে। দেখি আসো এখন আমার সাথে। কি তুমি জিম্মেদারি বলে গেছো কি লিগিয়া? দেখছো তোমার ছোট ভাইকে কেমন করছে? তোমার ভাই লাগে? হ্যাঁ, একটু কথা কয় নাই তোমার ভাই। আর তুমি যদি তোমার বাবার এই বাসায় না, আমিও কিন্তু থাকবো না, তালাক দিয়ে যাবো গিয়া। আসো। যতই যা বলো, এই কাজটা কিন্তু আমাদেরকে করা ঠিক হয় না। বাবাকে এইভাবে বের করে দেওয়াটা